গরম গরম বারবিকিউ খেতে কার না ভালো লাগে, আর যদি তার সাথে থাকে রেস্টুরেন্ট স্টাইলের পরোটা, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ভীষণ মজাদার ফিশ বারবিকিউ রেসিপি শেয়ার করব। আমি আজকে গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো। সম্পূর্ণ রেসিপি জুড়ে রয়েছে অনেক অনেক টিপস, যেগুলো ফলো করলে আপনারাও তৈরি করে নিতে পারবেন গ্যাসের চুলায় এই বারবিকিউ। আমি প্রথমে 1.5 কেজি ওজনের একটি তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিভাবে মাছটাকে কেটেছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর তেলাপিয়া মাছ সাধারণত একটু বড় সাইজের নিলেই খেতে ভালো লাগে, আর ছোটোটা কিন্তু খেতে তিতা লাগে, তাই একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। আমি 2 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে তারপর আবার ভালো করে ধুয়ে নেব। আমি পেটের কাটা অংশের ভিতরেও কিন্তু লেবুর রসটা দিয়ে দিচ্ছি, দেখুন। আর লেবুর রসটা দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে তারপর 5 মিনিট ঘষে ঘষে তারপর মাছটাকে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাছটা খেতে কোনো গন্ধ লাগবে না মাছের। আপনারা এই রেসিপিটা না টেনে পুরাটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। আমি মাছটাকে ভালো করে লেবুর রস ঘষে ঘষে দিয়ে নিচ্ছি, দেখুন। পেটের কাটা অংশের ভিতরেও কিন্তু আমি ভালো করে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। এখন আমি বারবিকিউ তৈরি করার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম প্রথমে 2 চা চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো উঁচু করে দিয়েছি আমি 1 চা চামচ, মানে 1.5 চা চামচের মতো। আর মাছ বুঝে আপনারা মশলাটা তৈরি করে নেবেন। মাছ যদি বড় হয় তাহলে মশলাটা বেশি করে তৈরি করবেন, আর যদি কম হয় তাহলে কম মশলা তৈরি করে নেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ 1.5 চা চামচের মতো সয়া সস, আর দিয়ে দিব 1.5 চা চামচ বারবিকিউ সস। এখন দিয়ে দিব 1.5 চা চামচ টমেটো সস। এই 3টে সস কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সরিষার তেল। এখন দিয়ে দিব রাঁধুনির মিক্সের বারবিকিউ মশলা 1 চা চামচ। আমি উঁচু করে 1 চা চামচ বারবিকিউ মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিয়ে দিবেন, তাহলে নোটিফিকেশন আপনারা যখন আমি রেসিপি দিব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে। আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এখন আবারও ভালো করে মাখিয়ে নেব।
আমি মশলাটা বেশি পাতলা করিনি, বেশি ঘন করিনি, এরকমভাবে ঘন করেই মশলাটা লাগিয়ে নিতে হবে, তাহলে মশলাটা মাছের গায়ে সুন্দর মতো লেগে যাবে। আমি মাছটাকে কেমন করে কেটে নিয়েছি আপনাদেরকে আবারও উপর থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাছটা গভীর করে কেটে নিতে হবে, যাতে ভিতরের কাঁটাটা না কেটে যায়, এরকমভাবে কাটতে হবে। এখন আমি মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে লাগিয়ে নেব। আর কাটা অংশের ভিতরেও কিন্তু মশলা ঢুকিয়ে দিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি হাত দিয়ে কাটা অংশের ভিতরে মশলা ঢুকিয়ে দিচ্ছি। আমি এই মাছটা বারবিকিউ করে কিন্তু আমার বাচ্চাদেরকে যখন খাইয়েছি, ওরা কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছে, ওদের খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস আপনাদের বাচ্চারাও কিন্তু এরকমভাবে যদি বারবিকিউ তৈরি করে দেন, ওরাও কিন্তু আপনার খুব প্রশংসা করবে, ওদেরও খুব পছন্দ হবে। আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন অবশ্যই। আমি মশলাটা কিভাবে ঢোকাচ্ছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এরকমভাবে বেশি বেশি করে মশলা ঢুকিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভাজার পর মাছটার ভিতরে খুব সফট হবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি মশলাটা বেশি বেশি দিয়ে মাখিয়ে নেব। আর পেটের যে কাটা অংশটা আছে সেটার ভিতরেও কিন্তু বেশি করে মশলা দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে। আর কয়লার স্মোকিং ছাড়াই কিন্তু মাছটা খুব খেতে সুস্বাদু হয়েছে। আপনারা কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন। এরকম বারবিকিউ করে কিন্তু পরোটার সাথে অথবা এমনি এমনি কিন্তু খাওয়া যায়, তাহলেও কিন্তু খুব ভালো লাগে। আমার বাচ্চারা কিন্তু পরোটার সাথেই বেশি পছন্দ করে, তাই আমি রেস্টুরেন্টের মতো করে পরোটা বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি, ওরা ওই পরোটা দিয়েই খেয়েছে। আপনারাও পারেন ওই রকম করে রেস্টুরেন্টের স্টাইলে পরোটা তৈরি করে দিতে, তাহলে কিন্তু আপনার বাবুরাও খুব পছন্দ করবে। আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই মাছটাকে এরকম করে মশলা মাখিয়ে তারপর যদি সারা রাত্র ফ্রিজে রেখে দেওয়া যায়, পরের দিন বারবিকিউ করা যায়, তাহলে কিন্তু খেতে তো অসাধারণ লাগবেই। আমি এই মাছটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে তারপর কিন্তু মাছটা ভেজে নিয়েছি, তাতেও কিন্তু স্বাদের কোনো কম হয়নি। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। এখন আমি মাছটাকে আবারও ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মশলাটা যত বেশি ভালো করে লাগানো যায় ততই কিন্তু খেতে ভালো লাগবে। সেরের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, মশলাটা বারবার ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে তারপর লাগিয়ে নিতে হবে কাটা অংশের ভিতরে। আর উপরের মশলাগুলো কিন্তু আমি নামিয়ে রাখতে হবে, কারণ নামিয়ে না রাখলে এই মশলাগুলো পুড়ে যাবে। আর খেয়াল রাখতে হবে ভিতরের মশলাগুলো যেন বের হয়ে না যায়। এখন আমি একটি কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। সরিষার তেলে আমি বারবিকিউটা করব আজকে। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কিন্তু বারবিকিউ সাধারণত সরিষার তেল দিয়েই করা হয়। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটাকে এখন দিয়ে দেব। আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমি মাছটাকে দিয়ে একটু পরে আবার হাত দিয়ে নাড়িয়ে দিব, কারণ তলানিতে যাতে লেগে না যায়। আর মাছটা সাধারণত বেশি বড় হওয়ার কারণে উল্টাতে অনেক কষ্ট হয়। দেখুন, আর একটু ছোটো সাইজের হলে কিন্তু উল্টিয়ে নেওয়া যায় খুব সহজে, কিন্তু সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে না। বড়গুলো কিন্তু সাধারণত খেতে খুব ভালো লাগে। আমি একটু উল্টিয়ে দিচ্ছি। দেখুন, আমার 1 পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে মাছটাকে কিন্তু উল্টাতে হবে, মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আমি উল্টিয়ে নিয়েছি। আমি মাছটাকে বেশি পুরা করেই ভেজে নেব, কারণ আমার বাচ্চারা পুরাটাই খুব পছন্দ করে। আর আপনাদের যদি আরেকটু কম লাগে তাহলে আরেকটু কমভাবে না পুড়ে ভেজে নেবেন। আমি বাকি মশলাগুলো কিন্তু উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি।
ব্রাশ করে এর উপরে আবার টমেটো সস আর বারবিকিউ সসটাও কিন্তু ব্রাশ করে দেব, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি কাটা অংশের ভিতরেও কিন্তু মশলাটা ঢুকিয়ে দিচ্ছি। আর এই মাছ ভাজার কিন্তু বেশি সময় লাগে না, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখে ভাজতে হবে, বেশি বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর দিয়ে হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আমার মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি সসটা কিন্তু ব্রাশ করে নিচ্ছি ভালো করে। যত মশলা দিয়ে সস দিয়ে ব্রাশ করে দেওয়া যায় ততই কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি আবারও উল্টিয়ে নিয়েছি, আমার মাছটা কিন্তু হয়ে গেছে। এখন এই মাছটাকে কড়াইটা ধরে তারপর পরিবেশন করে নিয়েছি। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে। আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।